আসসালামু আলাইকুম। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার পরেও আজকে আমার এত বেশি দেরি হয়ে গিয়েছে রান্নাঘরে যাওয়ার সময়, মানে রান্না করতে আর কি। দুপুরের পরে আমি প্রথমত পেয়ারার ভর্তা বানিয়েছি, তারপর দেরি হয়েছে যেহেতু, তাই আমি শর্টকাটে কি করা যায় সেটাই চেষ্টা করছি। এখানে আমি 4 টুকরা মুরগির মাংসকে, মানে একটা প্যাকেটে আমার হলো 6 টুকরা করে থাকে আর কি। তো সেখান থেকে আমি 4 পিসকে একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর হচ্ছে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা দিচ্ছি। তারপর হচ্ছে আলু দিয়েছি ছোট ছোট দুটাকে টুকরা করে। এটা দিয়ে হচ্ছে আমি মুরগি দিয়ে খিচুড়ি করব। এই খিচুড়িটা এত বেশি মজা হয় আমি আসলে বোঝাতে পারবো না আপনাদেরকে। তো সবগুলো একসাথে মেখে হাত দিয়ে অল্প পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি হাফ চামচ করে। তো এটা আমি বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি মাছ রান্না করব। মাছটা হলো ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি 4 টুকরা, কারণ হচ্ছে আমরা মানুষ 3 জন। আর হচ্ছে আমার একটা খালা আসে আমার কাছে সন্ধ্যায়, আসলে ওনার দুইটা মেয়ে উনি খুবই অসহায়। ওনার হাজব্যান্ড ওনাকে না বলে বিয়ে করে ফেলেছে। এরপরে হচ্ছে উনি মানে মাথা মেন্টালি সমস্যা একটু। তারপরে হচ্ছে ওনার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের একটা মেয়ে ওনাকে হচ্ছে একটু খাওয়ায় না। তো উনি যখন খিদা লাগে উনি আমার কাছেই আসে, মানে একটু ভাত খাওয়ার জন্য আর কি। তো আমি বলেছি আচ্ছা তুমি এসে সবসময় আমাদের বাসায় রাতে ভাত খেও, তারপর হচ্ছে আমাকে আমার টুকিটাকি কাজ করে দিও। তো উনি সেজন্য আসে রাতের বেলা, সেজন্য ওনার জন্য 1 পিস দিয়েছি। আর হচ্ছে আমরা 3 জন মানুষ। আর আমি কিন্তু হ্যাঁ বাসি মানে অনেকগুলো রান্না করে রেখে দিই না, যেহেতু আমি হচ্ছে বাসায় থাকি তাই ডেলি রান্না করি। আর হচ্ছে চাল দিয়ে দিলাম, মাংসটা অনেকক্ষণ একদম হওয়ার পরে আমি চালটা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে রেগুলার ভাতের চাল, এখানে হচ্ছে ডাল মিক্সড করে তারপর দিয়ে দিয়েছি আর কি। আর হচ্ছে মাছটাও হয়ে গিয়েছে, অপর পাশে হচ্ছে খিচুড়িটাও হচ্ছে। আর মাছে একটু ঝোল থাকতেই আমি নামিয়ে ফেলবো, কারণ হচ্ছে এটা হচ্ছে আবার বিকেলে জাল দিলে ঝোল কমে যাবে। আর হচ্ছে খিচুড়ি যেহেতু করব, আমি হচ্ছে একটা বেগুন ছিল ওটাকে আমি একটু ভাজি করে নিব, কারণ শুধু আবার মানে মুরগি আর খিচুড়ি একসাথে দেখলে বাবু বলবে আর কিছু নেই। তাই হচ্ছে আমি বেগুনটাকে একটু ভাজি করে দেব। আর সেদিন গোল বেগুন ছিল না বিদায় হচ্ছে আমি কয়েকটা নিয়েছিলাম, হাফ কেজি নিয়েছিলাম মনে হয় লম্বা বেগুনগুলো। তো ওটারই একটা ছিল। এই তো আমার মাছও হয়ে গিয়েছে, খিচুড়িও হয়ে গিয়েছে। আর খিচুড়িটা এত বেশি মজা, এভাবে করে আপনারা মাংসকে ছোট টুকরা করে ঝটপট যেদিন দেরি হবে সেদিন হচ্ছে এইভাবে খিচুড়ি করে দেখবেন, খুবই মজা আর এত ঝরঝরা হয়েছে। আর হ্যাঁ এই চালটা কিন্তু আমার শ্বশুর বাড়ির মানে বাড়িরই চাল, সেটা হচ্ছে আমরা যেটা ভাত খাই আর কি। মানে আগে এখান থেকেই কিনে নেওয়া হতো, এখন হচ্ছে ওখান থেকে বাড়ি থেকে নিয়ে আসে। যাই হোক, আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে রেখে দিবেন শেয়ার করে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।